এই ধারণাটা ভুল। কয়েকটি প্রশ্ন এসেছে, তার উত্তর দিতে হয়। নবী পাকের জানাজা হয়েছে না হয়নি? নবীজি 40 বছর বয়সে নবী না আগে থেকে নবী? আর হযরত আবু তালিব আলাইহিস সালাম কালেমা পড়েছিলেন না পড়েননি? তিনটে প্রশ্নের উত্তর দেব, মুসাইবে যাব। ঠিক আছে? সালাওয়াত। জোরে সালাওয়াত পড়লে মজলিস জোরে শেষ হবে, তাড়াতাড়ি। আর যদি 16 সালাওয়াত পড়েন তাহলে মজলিস দেরিতে শেষ হবে। সালাওয়াত। আল্লাহ তৌফিক দান করুন। যারা জোরে পড়েছে তাদের ঠিক আছে, যারা আসতে পেরেছে শরীর হয়তো খারাপ আছে, দোয়া করি আল্লাহ তাদের শরীরকে ভালো করে দিক। আর একটু জোরে সালাম। আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আমার আপনার নবী, প্রথমত রাসূলুল্লাহর নবুয়ত কবে তিনি পেয়েছেন? তিনি 40 বছর বয়সে নবী হয়েছেন না প্রথম থেকে? তো আমরা যখন নবীকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনি নবী কবে থেকে? আমার নবী উত্তর দিচ্ছেন, যখন কবে ছিল না আমি তখন নবী ছিলাম। যখন কবে ছিল না আমি তখন নবী ছিলাম। তার মানে কি? আল্লাহর নবী বলছে কবে ছিল না আমি নবী ছিলাম, সময় ছিল না আমি নবী ছিলাম, রাত ছিল না আমি নবী ছিলাম, দিন ছিল না আমি নবী ছিলাম, অন্ধকার ছিল না আমি নবী ছিলাম, উজালা ছিল আমি নবী ছিলাম, কিছুই ছিল না আমি নবী ছিলাম। আরে যখন সময় ছিল না তখন আমি নবী ছিলাম। কম সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ আলোচনা করছে, শুনুন। তাই আমার পর্যন্ত মনে রাখবেন, আমার নবী কবে থেকে নবী? বিয়াদবের দল যারা বলে 40 বছর বয়সে নবী, তারা সব বিয়াদবের দল। কারণ আমার নবী বলো না মাওলানা বলো, মাওলানা বলছে 40 বছর বয়সে নবী হয়েছে। আর আমার নবীর কাছে জিজ্ঞাসা করছি আপনি বলুন, আমার নবী বলছে কোন কোন নবী আদম বাইনাল মা'i ওয়াত তিন। আরে স্যার, কোন মাওলানা কি বলছে শুনিস না? আমি যেটা বলছি শোন। আদম আর হাওয়া এখনো তৈরি হয়নি, আমি তখন নবী ছিলাম। এখনো আদম তৈরি হয়নি, এখনো হাওয়া তৈরি হয়নি, আমি মুহাম্মদ তখন নবী ছিলাম। তাহলে আমার নবী 40 বছর বয়সে নবী হননি। আমার নবী আল্লাহ যখন কিছুই সাজায়নি, আল্লাহ একা ছিল, একা। তখন আল্লাহ চেয়েছে আমি লুকানো সম্পদ। আল্লাহ বলছে আমি ভাবলাম আমি পরিচিত হই, তো হে মুহাম্মদ আমি আমার নূর থেকে তোমাকে সৃষ্টি করেছি। যে মুহূর্তে আমার নূর থেকে তোমাকে সৃষ্টি করেছি, ওই মুহূর্তে নূরে আলীকে সৃষ্টি করেছে। কারণ কোন মুহূর্ত আমি তোমাকে একা রাখিনি, এই জন্য একা রাখিনি। আমি একা তুমি যেন না বলতে পারো যে আমিও একা ছিলাম। আল্লাহ লা শারীক, তো তুমি আর কেউ বলতে পারবে না আমিও লা শারীক। তাই আমার নবীকে কখনো একা রাখেননি। যে পলকে নবী তৈরি, ওই পলকে আলী তৈরি। লোক আবার নবীর তুলনা করে, আজ আলীর তুলনা করতে পারিস কি? কারণ আমরা আলীর তুলনা করতে পারবি না। নবী যখন থেকে আলী তখন থেকে। তাহলে বোঝা গেল আমার নবী নূরের এবং নবী প্রথম থেকে। নবী প্রথম থেকে নবী। তিনি 40 বছর বয়সে নবী হননি, তবে 40 বছর বয়সে আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছিল এবার তুমি নবুয়ত ঘোষণা করো, প্রকাশ্যে প্রচার করো। কারণ তোমার মদতগারের প্রয়োজন ছিল। 10 বছরের আলী তোমার মদতগার হয়েছে, এবার তুমি ইসলাম প্রচার করো প্রকাশ্য। যেই প্রচার করলেন, ঘরে খবর তো রাখে না, বাইরে থেকে দেখেছে বলে ওই তো নবী এবার নবী হয়েছে, ওই তো নবী এবার নবী হয়েছে। যেদিন ধান উঠছে বলে বলছি ওই তো চাষি মাঠে এসেছে, কিন্তু কবে থেকে যে জমি চষা হচ্ছে, বীজ পাতা ফেলা হচ্ছে, খবর রাখে না। আজ চাষি মাঠে এসেছে না, 40 বছর লেগেছে এই মাঠ তৈরি করতে।
40 বছর লেগেছে জমি তৈরি করতে। এবার যেই তৈরি হয়ে গেছে, এবার মাঠে নেমেছেন। আর মাঠে যখনই নেমেছে, বাধা এসেছে, বাধা দূর করতে সামনে হযরত আবু তালিব এসেছে। আসার পর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সামনে হযরত আবু তালিব আলাইহিস সালাম এসেছে। আবু তালিব আসার পরে বলছে, হে আলী, হে আলী, আমি মোহাম্মদকে, আমি তোমাকে মোহাম্মদের সাথে দিলাম, আমার আকার সাথে দিলাম, আমার সরদারের সাথে দিলাম। আমার আকা মোহাম্মদ সরদার যা প্রচার করছে করবে, যদি কেউ বাধা দেয়, যদি আমার মোহাম্মদের দিকে আঙুল তোলে, আমি তাদের ধরবো না, তোমাকে ধরবো। আলী, আমি তাদের ধরবো না, তোমাকে ধরবো। তার মানে ইসলাম প্রচার করতে সর্বপ্রথম রাসূলুল্লাহকে যিনি সাহায্য করেছেন, তিনি হযরত আবু তালিব আলাইহিস সালাম। তাহলে হযরত আবু তালিব আলাইহিস সালাম কালেমা পড়েছে না পড়েনি? যদি কালেমা পড়তে হয় তো আল্লাহু আকবার। আমি আপনাদের বলবো, আমার সামনে যারা আছেন বলুন তো, আপনারা কে কবে কালেমা পড়ে মুসলমান হয়েছেন? উত্তর দেবেন। কে কোন তারিখে কালেমা পড়ে মুসলমান হয়েছে? আপনার মা বাপ বলতে পারে কবে মুসলমান হয়েছে, কবে গায়ে ভাত দিয়েছেন, কবে কি অনুষ্ঠান হয়েছে, মুসলমান কবে হয়েছেন না আপনার মা বাপ বলতে পারবে না, আপনি বলতে পারবেন। কিন্তু অমুসলিম থেকে কালেমা পড়ে কেউ মুসলমান হলে গ্রামে সবাই বলবে অমুক মাসের অমুক তারিখে অমুক সালে মুসলমান হয়েছিল কালেমা পড়ে। বোঝা যায়নি? বাইরে থেকে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হতে গেলে কালেমা পড়তে হয় অমুসলিমকে। মুসলমানের ঘরে যারা জন্ম, এরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করছে, এদের কালেমা পড়ে মুসলমান হতে হয় না। অমুসলিম থেকে যারা যারা মুসলমান হয়েছিল, কালেমা পড়েছিল, আবু তালিবকে কালেমা পড়ে মুসলমান হতে হয়নি, কারণ তিনি মুসলমান ঘরে পড়ে না। এবং শুধু মুসলমান ঘরে পড়ে না, ইসলাম যার করে লালন পালন হয় তার নাম আবু তালিব। ইসলাম যার করে লালন পালন হয় তার নাম আবু तालिब नालायक का बच्चा नालायक, अबू तालिब को काफिर कहने वाला नालायक। सुन अबू तालिब अगर काफिर होता, सुनो, যদি হযরত আবু তালিব আলাইহিস সালাম কাফির হতেন তো নাউজুবিল্লাহ আমার নবী আবু তালিবের হাতের খাদ্য খেতে পারতেন না। আমার নবী কাফিরের হাতের খেতে পারে না। মুসা নবীর মার জায়গায় অন্য লোক মহিলারা এসে দুধ পান করাতে বান করেনি, যতক্ষণ নিজের মা না এসেছে। আর সেই মুসা নবীর সরদার আখিরি নবী যার তার হাতে খাবে, যার তার দুধ খাবে, যার তার হাতের খাবে, খেতে পারে না। তিনি ঈমানদারের হাতের খাবেন, আর তাই খেয়েছেন। হযরত আবু তালিব আলাইহিস সালাম ঈমানদার ব্যক্তি, মুসলমান ব্যক্তি, মুমিন ব্যক্তি, তার প্রমাণ দেবেন। আমাকে এক ভাই সাহেব, এক মুফতি সাহেব, তার মেয়ের বিয়ে আমাকে দাওয়াত করলেন। আজকাল মৌলানা সাহেব, আমার মেয়ের বিয়ে পড়ানোর দাওয়াত থাকলো, আপনাকে বিয়ে পড়াতে হবে। আমি বললাম ঠিক আছে, আমি যাবো, বিয়ে পড়াবো। ঠিক বিয়ের দিন একটু দেরি হচ্ছে আমার যেতে, ফোন করলেন মৌলানা সাহেব, আপনি এখনো আসলেন না। আমি বললাম আমি যেতে পারছি না। তাহলে মৌলানা সাহেব আমার মেয়ের বিয়ে কি হবে? আমি বললাম আপনি রাস্তায় দাঁড়ান, এখনই পৌঁছে যাবে, আমি পাঠিয়ে দিচ্ছি। আমি যেতে পারছি না, তবে পাঠিয়ে দিচ্ছি। এখন মুফতি সাহেব বাইরে আসলো, এমন সময় 4 চাকা গাড়ি থেকে নামলো একজন ব্রাহ্মণ। মুফতি সাহেব ফোন করলো আমার কাছে, মৌলানা সাহেব কাকে পাঠিয়েছেন? আমি বললাম পণ্ডিতজি গিয়েছেন। বলে হ্যাঁ, একটা পণ্ডিত এসছে, ব্রাহ্মণ এসছে। তো এবার মুফতি সাহেব বললেন মৌলানা সাহেব তিনি কি করবেন? আমি বললাম বিয়ে পড়াবে আপনার মেয়ে, আপনার মেয়ের বিবাহ পড়াবে। মুফতি সাহেব বললেন মাথা ঠিক আছে? কি হয়েছে? আমি মুসলমান, আমি মুফতি, আমি মুসলমান, আমার মেয়ের বিয়ে পড়াবে হিন্দু। আমি বললাম কেন হবে না? বলে না, হিন্দু মুসলমানের মেয়ের বিয়ে পড়াতে পারে না। হিন্দু যদি মুসলমানের বিয়ে না পড়াতে পারে, তো আমি বললাম হযরত আবু তালিব কি? বলে কেন? আমি বললাম আপনার জানা নেই আবু তালিব নবীর বিবাহ পড়িয়েছেন।
তখন বললেন আবু তালিব তো মুমিন ছিলেন। আল্লাহু আকবার। নিজের বাঁচানোর জন্য এবার আবু তালিবকে মুমিন বলছে, কিন্তু যেই নাকি নবীর দিকে ডাক যাবে তখন বুঝতে পেরেছে যে আবু তালিবকে কাফির বলা যাবে না। বলছে কেন, আবু তালিব তো মুমিন ছিলেন। আমি বললাম কেন, আবু তালিব কাফির না? বললেন না, আবু তালিব কাফির না, আবু তালিব মুমিন ছিলেন। সাল্লাল্লাহু আলাইহি তাহলে দুটো প্রমাণ দিয়েছি। একটা, আমরা কেউ কলেমা পড়ে মুসলমান হয়নি, কারণ আমরা মুসলমানের ঘরে পাই না। হযরত আবু তালিব আলাইহিস সালামের ইতিহাসে নেই কোন দিনে মুসলমান হয়েছিলেন কলেমা পড়ে, এটা নেই। তাই বলে কলেমা পড়িনি মুসলমান হয়নি। আরে কলেমা সেই পড়ুক যে অমুসলিম ছিলেন, আর মুসলমান হতে গেলে কলেমা পড়তে হয়েছে, সেই কলেমা পড়ুক। হযরত আবু তালিব কেন কলেমা পড়বে? আবু তালিবকে চেনেন? যার কোলে নবুয়ত ও ইমামত পালিত হয় তার নাম আবু তালিব। যার কোলে নবুয়ত ও ইমামত পালিত হয়, দুনিয়ার মধ্যে এমন কোল খুঁজে পাবে না। সময় নেই, আমি শেষ করছি। দুনিয়ার মধ্যে এমন কোল খুঁজে পাবেন না যেমন কোল হযরত আবু তালিব আলাইহিস সালাম। এমন দুটো বাচ্চা লালন পালন করেছে ওই কোলে। একজন ওলি না শুধু আউলিয়াদের সরদার, আর একজন নবী না শুধু আম্বিয়াদের সরদার। একজন আউলিয়াদের সরদার আলী, আর একজন আম্বিয়াদের সরদার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুজন যার কোলে লালন পালন হয় তার নাম হযরত আবু তালিব আলাইহিস সালাম। ঈমানে আবু তালিবের বিন্দু মাত্র সন্দেহ করেছে তো তার ঈমান গিয়েছে, তার ঈমান শেষ হয়ে যাবে এবং তার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। আর আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ শুনতে পারবে না। যে হযরত আবু তালিব আলাইহিস সালামকে কাফের বলবে, সে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধ শুনতে পারবে না। কারণ জান্নাত মালিকানা এবং দায়িত্ব আবু তালিবের দিয়েছে। আবু তালিব নিজে রাখেনি, নিজের দুই নাতিকে দিয়ে দিয়েছে। তোরা দুজন দেখাশোনা কর, তোদের দায়িত্ব দিয়ে দিলাম। হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হুসাইনের কি হয়? আবু তালিব দাদা হয়। বলে ওই গোড়মুড়ো পর্যন্ত আগুন আসবে, আর ওই গোড়মুড়ো পর্যন্ত মানে গয়াল পর্যন্ত আগুন এসেছে। হ্যাঁ, আগুন পড়াবে। কেন পড়াবে? না কলেমা পড়িনি। কলেমা পড়িনি কিভাবে? না, শাহাদাতের সময়, তারা মৃত্যুর সময় কানে কানে বলেছিল। কত কান তেজ, কানে কানে বলে যা শুনতে পেয়েছে। আর কালা হয়ে গিয়েছিল গাছের ফুলের ময়দানে, চিৎকার করে বলেছে শুনতে পাইনি, আর এখানে কানে কানে কথা শুনতে পেয়েছে। সালাম মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ বলেছেন, কুনতু নাবিয়্যান আদম বাইনাল মাই ওয়া তিন। আমি ওই সময় নবী ছিলাম যখন আদম মাটি আর পানির মধ্যে খামিল হচ্ছিল। আদম আলাইহিস সালাম তৈরি হয়নি, এখন হচ্ছে। আমি ওই সময় নবী ছিলাম। তিনি নিজেই বলেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আল্লাহ সর্বপ্রথম আমার রূহকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছে। আনা ওয়া আলিউন মিন নূরিন ওয়াহিদ, আর আমি আর আলী একই নূরের সৃষ্টি। আমি আর আলী একই নূরের সৃষ্টি। খবরদার এই নূরের উপরে সন্দেহ করবে না, আর এই আবু তালিব আলাইহিস সালামের ঈমানের উপরে সন্দেহ করবে না। ইসলাম যদি বেঁচে থাকে, আবু তালিব ও আওলাদে আবু তালিব বাঁচিয়েছে। কারবালা ইসলামকে যে বাঁচিয়েছে কারা? আবু তালিব আলাইহিস সালামের বংশধর। সেই আবু তালিব আলাইহিস সালামের আওলাদ ও সন্তান ও খানদান, তারা যদি কারবালায় শহীদ না হতেন, ইসলাম আজ বাঁচত না। যে আযান শুনে শুনে হতো না, এত সুন্দর সুন্দর মিনার আর গম্বুজ হতো না, মক্কা মদিনার নামে মসজিদ হতো না, মাদ্রাসা মক্তব হতো না, ওয়াজ নসিহত ব্যবসাও চলতো না, সব শেষ হয়ে যেত। এই সব কিছু বাঁচিয়ে গিয়েছেন হুসাইন ইবনে আলী, আওলাদে আবু তালিব। কুরবান হয়ে যায় তারা। সালাম হযরত আবু তালিব আলাইহিস সালামের উপর।
তিনি যদি ওই সময় আমার আপনার প্রিয় নবীকে মদত না করতেন, সাহায্য না করতেন, নিজের ছেলেকে আটকে দিতেন, আবু আলী তোমার যাওয়া হবে না, তাহলে কি হতো? ওখানে ইসলাম আটকে যেত। কিন্তু তিনি তো তা করবেন না, তিনি ইসলামের হেফাজত করেছেন। অনেক ঘটনা আছে, ইনশাআল্লাহ অন্য কোন সময় বাস একটু বসায় মজলিসকে সমাপ্ত করব। আবিদে বিমারের মাসায়েব শুনছিলেন, বিভিন্ন জায়গায় শুনেছেন। আজ আমার এই মাসায়েবে একটু কাঁপল, কিন্তু না, আমার আপনার চতুর্থ ইমাম দুনিয়ায় যতদিন বেঁচে ছিলেন কেঁদেছেন। খাদ্য দেখলেই কাঁদতেন, পানি দেখলেই কাঁদতেন, নামাজের পাঠি দেখলেই কাঁদতেন, কাবা দেখলেই কাঁদতেন, যা দেখতেন কাঁদতেন। কেন কাবা দেখে কাঁদতেন? এই সেই কাবা যেখানে আমার পাপের হজ করতে দেয়। পানি দেখলে কাঁদতেন, এই সেই পানি যে পানি আমার ভাই আলী আসগর পায়নি, যে পানি আমার ভাই আকবর পায়নি, যে পানি আমার বাপ হুসাইনকে দেওয়া হয়নি, যে পানির জন্য আমার চাচা আব্বাসের দুটো বাজু কাটা হয়েছে। খাদ্য দেখলে কাঁদতেন, এই সেই খাদ্য যা 3 দিন আমার মা বোন ফুপিরা ছোট ছোট বাচ্চারা ইমামে আল্লাহ করছিল, কিন্তু তারা না পানি পেয়েছে না খাদ্য পেয়েছে। ইমাম সাইয়্যিদুল আবিদিন আলাইহিস সালাম কারবালায় তিনি ছিলেন কিন্তু শহীদ হননি। কারবালায় চতুর্থ ইমাম ছিলেন কিন্তু শহীদ হননি। তিনি অসুস্থ ছিলেন, খিমায় ছিলেন, বারে বারে বেহুশ হয়ে যেতেন। একবার তার হুঁশ ফিরে এসছে। কিভাবে? একজন কেউ ডাকছে, সাজ্জাদ ওঠো, আমি এসেছি বিদায় দিতে। সাইয়্যিদুল আবিদিন আলাইহিস সালাম তার দিকে তাকালেন, তাকানোর পরে বললেন, কে আপনি? তুমি বেটা আমাকে চিনতে পারছো না? বলে না। বলে আমি তোমার বাপ হুসাইন। বলে আমার বাবা হুসাইন? বলে হ্যাঁ। বলে বাবা, আপনার এই সারা শরীরে রক্ত কেন? আপনার মাথার চুল রক্তে লাল কেন? বাবা আমার আকবর কোথায়? বাবা আমার কাসিম কোথায়? বাবা আমার চাচা আব্বাস কোথায়? এভাবে হুসাইন আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, বেটা সাজ্জাদ, তুমি আর আমি বেঁচে আছি, বাকি সব শহীদ হয়ে গিয়েছে। বাস সাজ্জাদ আমাকে অনুমতি দাও। জনাবে সাইয়্যিদুল আবিদিন আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছিলেন। কোন চোখ খালি থাকবে না। আমার আপনার যুগের ইমাম এসেছেন এই মাসায়েব শুনতে, মা জাহরা এসেছে মা বোনদের চোখের পানি দিতে। একবার সাইয়্যিদে সাজ্জাদ বেহুশ হয়ে গেলেন। জানেন কখন হুঁশ ফিরল? একবার হুঁশ ফিরে আসলো যখন একটি আওয়াজ উঠেছিল, আলা কতিলাল হুসাইন ওরে কারবালা, আলা যুবহাল হুসাইন ওরে কারবালা। আওয়াজ শুনলেন ফুপি আম্মা, কি হলো? এ কিসের আওয়াজ? বললেন, বেটা সাজ্জাদ তোমার বাবা মারা দিয়েছে। সাইয়্যিদুল আবিদিনের কষ্ট বলছি একবার সাইয়্যিদুল আবিদিন আবার বেহুশ হয়ে গেলেন। আবার হুঁশ ফিরল কখন? যখন মাথা কেটে হুসাইনের মাথা কেটে বর্ষার পরে তোলা হলো। আবিবে বিমার দেখলে ফুপি আম্মা, কার মাথা? বলে সাজ্জাদ তোমার বাবার মাথা। আবার বেহুশ হয়ে গেলেন। এরপরে আবার হুঁশ ফিরল কখন? যখন খিমায় আগুন লাগিয়ে দিল। যায়নাব এক খিমা থেকে আরেক খিমায় গিয়ে সকলকে বার করে আনছে। একবার বললেন, সাকিনা তারা তোমার ভাইয়ার কি হাল আছে দেখি। সাইয়্যিদুল আবিদিন যে খিমায়, ওই খিমায় আগুন লেগে গিয়েছে, খিমা দাও দাও করে জ্বলছে। যায়নাব সালামুল্লাহ আলাইহা যে দেখে সাইয়্যিদুল আবিদিন বেহুশে পড়ে আছে, খিমা জ্বলছে। একবার সাইয়্যিদুল আবিদিনের বিছানা ধরে টেনে বাইরে আনেন। হুঁশ ফিরে আসে, বুকে আম্মা কি হয়েছে? বলে সাজ্জাদ খিমায় আগুন লাগিয়ে দিয়েছে। আজ রুকবাল্লাহ ফুপি আম্মা কি হয়েছে? বলে খিমায় আগুন লাগিয়ে দিয়েছে। আমি বিমারকে বাইরে আনা হলো। এরপরে সারা রাত বাইরে থাকলেন। জনাবে যায়নাবের মাথায় জালিম নাইজামের চাদর কেড়ে নিল। জনাবে সাকিনার মাথায় চাদর, নাইজামের চাদর কেড়ে নিল। একবার আবিদে বিমার এবং বিবি যায়নাব বাইরে আছে, সারা রাত বাইরে থাকেন। পরের দিন জালিমরা এসে দড়ি দিয়ে বেঁধে চাবুক দিয়ে মারতে মারতে নিয়ে যায় কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম, ইয়াজিদের দরবার। একবার ইয়াজিদ বলে, কেউ যদি
আমার সামনে হুসাইনের কাটা মাথা রাখা আছে। এক ব্যক্তি বলল, হুসাইন নিজের উটকে মারতে গিয়েছিল, চাবুক আমার পিঠে লেগেছিল। সে বললেই হুসাইনের মাথা আছে, এই নাও চাবুক, যত পারো মেরে শোধ করে দাও। একবার যায়নাব সালামুল্লাহ আলাইহা বললেন, বেটা সাজ্জাদ, এখনো তোমার বাবাকে মারবে? বেটা সাজ্জাদ, এখনো তোমার বাবাকে মারবে আর তুমি দেখবে আমি যে বিমার? একবার বললেন, কে দেখো এই জালিমো, আমার বাবার পরে আর চাবুক মেরো না, মারতে হয় তো আমাকে মারো। ও আজাদারও বিমারে কারবালার ইতিহাস জানেন, কারবালা থেকে কিভাবে নিয়ে গিয়েছে, হাতে হাত করি, পায়ে বেড়ি, গলায় তো কবরে লন্ডন, চাবুক দিয়ে মারতে মারতে নিয়ে গিয়েছে। সেই জাইনুল আবেদিন বাবার আর মাথায় চাবুক মারতে দেবেন না বলে বলছে, আমাকে মারো। একবার জাইনুল আবেদিন ওই ব্যক্তির হাতে চাবুক দিল, সেই ব্যক্তি চাবুক নিয়ে জাইনুল আবেদিনকে মারবে। একবার জাইনুল আবেদিন আলাইহিস সালামকে সে বলছে, আমার গায়ে যখন লেগেছিল চাবুক আমি খালি গায়ে ছিলাম, জাইনুল আবেদিনের জামা খুলতে হবে। একবার জাইনুল আবেদিন আলাইহিস সালামের পিঠের দিক থেকে কাঁধের দিক দিয়ে জামা খুলতে থাকলো। একবার সে চাবুক নিয়ে জাইনুল আবেদিনের সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডাইনে যায়, একবার বাঁয়ে যায়, ঘুরে ঘুরে দেখে কিন্তু মারে না। একবার ইয়াজিদ বলছে, মার কেন মারছিস না? সেই ব্যক্তি বলছে, ইয়াজিদ আমি চাবুক নিয়ে ঘুরে ঘুরে দেখছি কিন্তু মারতে পারছি না। বলে কেন? বলে আমি এমন কোন জায়গা দেখছি না জাইনুল আবেদিনের যেখান থেকে রক্ত ঝরছে না, যেখানে চাবুকের দাগ নেই, সারা শরীর জখম হয়ে আছে। জাইনুল আবেদিনের কোন জায়গা পাচ্ছি না যেখানে আমি মারবো।